আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমরা এত সুন্দর একটা রিসোর্টে আসবো এটা আসলে নিজেরাও চিন্তা করিনি। প্রথমে ভেবেছিলাম আসলে কোথায় যাচ্ছি, সুন্দরবনের একদমই ভিতরে, মনে হয় জঙ্গল, ভয় লাগবে। কিন্তু আসার পর আমার ধারণাটা একদম পাল্টে গেল। সুন্দরবনের ভিতরে যে এত সুন্দর একটা প্লেস আছে তা আসলে আমার জানা ছিল না। তো আমার হাজবেন্ড আমাকে বলছিল যে চলো এখানে দেখে আসি, আর চলো এখান থেকে ঘুরলে তোমারও ভালো লাগবে। তো আমরাও যে কথা সে কাজ, সকালবেলা উঠেই রওনা দিলাম, আর এই ভাই ভাবিকেও বললাম, তারাও রাজি হয়ে গেল। আর সে আমাকে এখানে দেখানোর চেষ্টা করছিল আসলে লাল কাঁকড়া। দেখুন এখানে কত পরিমাণ লাল কাঁকড়া আছে। তো আমাদেরকে এখানে দেখে তারা আসলে গর্তের ভিতর ঢুকে গেছে। আর এখানে দেখুন গোল গাছ, গোল পাতা, গোল ফল যেটাকে বলে। আর কাইকিং করার জন্য এখানে সুব্যবস্থা করা আছে। আর আমরা এখানে আসলে ঘুরে ঘুরে দেখছিলাম। আর দেখুন আমার মেয়েকে নিয়ে টানাটানি করছে, আর সে মা মা করে ডাকছে আমাকে। আর ওকে আসলে ওইখানে লাল কাঁকড়া দেখানোতেই সে আসলে চুপ হয়ে গেল। আর আমার ছেলেটা এখানে এই রুমের ভিতরে ঢুকছিল, কারণ ওর বাবা ওর আঙ্কেল এর ভিতরে বসে গল্প করছে। তারপর আমরাও চলে গেলাম গল্প করার জন্য। আর যেহেতু আমরা অনেক জার্নি করে গিয়েছিলাম, তো এখানে বসে আমরা অনেক সময় ধরে গল্প করলাম, আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পর আমরা এখানে বসে আমার ছেলে মেয়েকে খাবার খাইয়ে দেন আমাদের বলা হলো যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। তো এই যে দেখুন এখান থেকে আমাদের প্রবেশ পথ ছিল, ওইটা হচ্ছে গিয়া খাবারের পথ। আর এই পাশে ছিল হচ্ছে প্রবেশ পথ, যেটা থেকে আমরা রিসোর্টে ঢুকতে পারবো। তো রিসোর্টের পরিবেশটা এরকম সুন্দর, আর এখান থেকেই আসলে যেতে হয়। আর ওই পাশে আমি এখনই দেখাচ্ছি, সেখান থেকে আমরা এই যে এখান থেকে নেমে এই সাইডের ওই রুমটাতে আমাদের খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আর এই পাশাপাশি এখানে পাশেই রুম করছিল, যেটা আসলে ওই পাশ থেকে সেট করবে। তারা বলছিল যে আমাদের এখানে আরও ডেকোরেশন বাকি আছে, আমরা আরও সুন্দর করে আমাদের এই রিসোর্টটা তৈরি করব। তো এখানে দেখুন কত সুন্দরভাবে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। এখানে অনেক ধরনের ভর্তা ছিল, দেন মুরগির মাংস ছিল, অনেক ধরনের খাবার তারা আমাদের সার্ভ করেছিল। আর এখানের খাবারের পরিবেশটাও খুব সুন্দর, আর তাদের পরিবেশনটা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। খাবার দাবার শেষ করে তারপর আমরা এখানে এই ভাইয়াদের সাথে কথা বলছিলাম। তারা বলছিল যে আমাদের নিয়ে যাবে, পুরো সুন্দরবনটাকে দেখাবে। তো আমরা আসলে সময়ের অভাবে যেতে পারিনি, কারণ আমরা যেহেতু এখানে রাতে থাকবো না। তো আমরা এখান থেকে যদি তাদের সঙ্গে ঘুরতে যাই তাহলে অনেক লেট হয়ে যাবে, আর ছেলে মেয়ে নিয়ে আসলে এতটা রিস্ক আমরা নিতে চাইনি। তো ভাইয়াদেরকে বিদায় দিয়ে আমরা এখানে বেশ কিছু সময় থেকে তারপর আমরা এখান থেকে রওনা দিয়ে যাই, কারণ এখানে আসলে তারাও বলছিল যে রাতে এখান থেকে যাওয়াটা একটু রিস্ক হয়ে যাবে। তো আমরা এখান থেকে বিকাল বিকাল থাকতেই এখান থেকে রওনা দেই। আর অবশেষে আমরা ওইখান থেকে বের হয়ে এসে দেন আমরা এখানে একটু চা খাই। তারপর এখান থেকে আসাদ ভাইয়ের ঝালমুড়ি, এটা খুব নাম করা শুনলাম। তো আমরা এখানে দাঁড়িয়ে তার ঝালমুড়িটা টেস্ট করলাম। তো ঝালমুড়িটা খেতে বেশ মজা লেগেছে। আর এখানে প্রচুর ভিড় ছিল, মানুষ তার ঝালমুড়ি খাওয়ার জন্য আসলেই অনেক উদ্বেগ হয়ে গেছে। আর আমরাও চেষ্টা করছিলাম যে তাড়াতাড়ি আমরাও একটু খেতে পারি। দেখুন তার এখানে সে এতটাই ব্যস্তভাবে কাজ করে যে তার চারিপাশে মুড়ি ভরে গেছে। অনেক সময় অপেক্ষা করার পর অবশেষে আমাদের মুড়িটা চলে এসেছে। মুড়িটা আসলে এতটাই স্পাইসি ছিল যে আমার ছেলে মেয়ে একদমই খেতে পারেনি, আর আমরা খেতে গিয়েও আমাদের আসলে হিমশিম খেতে হয়েছে। তো তারপর আমরা এখান থেকে আখের রস খেলাম। আখের রসটা ভীষণ মজা লেগেছে, কারণ অতিরিক্ত ঝাল খাওয়ার পরে যখন একটু মিষ্টি খেয়েছি ভালোই লেগেছে। তো কেমন লাগলো সারাদিনের ভিডিওটা অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।